বন্ধুরা নমস্কার, সুমতির হেসেলে সবাইকে স্বাগত। তো আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, তাই নিয়ে এসেছি কালো তাল। বন্ধুরা, এই সিজনের প্রথমবারের জন্য বানাতে চলেছি তালের বড়া। বাচ্চা থেকে বড় সবার পছন্দ। তো চলুন শুরু করে দিই। বন্ধুরা, আমি এমন একটা তাল নিয়েছি। তালটা দেখুন, তালটা তো খুব সুন্দর, একদম ঘাটা তেলের মতো। আর দেখুন, তাল দেখে কিনবেন কিভাবে মিষ্টি হয়। তো আমি তালটা কিনিনি, তালটা আমার পাপায়ের বাবা এনে দিয়েছে। যে ছাত্রদের পড়ায় সেই ছাত্ররাই আমাকে এনে দিয়েছে। তো দেখুন, কালো তাল, প্লেন, খুব তেলের মতো ঘাটা। আর এইভাবে পিছন দিকে এইভাবে হাসা, এই হাসাটা থাকলে আপনারা ভাবেন তাল খুব মিষ্টি হবে। তো আমি তাই এরকমই একটা তাল বেছে নিয়েছি। তো তালটা আমার খুব সুন্দর আর মিষ্টিও হবে, তাই আমি এই তালটা বড়া করব। তো দেখুন আমি তালটা কিভাবে পরিষ্কার করে ছাড়িয়ে এই তালটাকে ছেনে নোটটাকে বের করে নেব। তালটা আমি ধুয়ে রেখেছি, তবু আমি আর একবার ধুয়ে নিচ্ছি। তো আমি এভাবে মুচিটাকে খুলে নেব। তালটা পাকা তাল, একটু শক্ত আছে, মানে আর একটু নরম হলে তালটা ভালো। এভাবে আমি তালের ছালগুলোকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, তালটাকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি তালটাকে ভাঙবো। তিনাটি তাল, এই যে। জলটা এরকম দিয়ে আর ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, নরম করে নিতে হবে। নরম করে নিয়ে তারপর নোটটাকে বের করতে হবে। তালের গন্ধ ভুরভুর করে বেরোচ্ছে। মাছি আসতে শুরু করে দিয়েছে, খবর পেয়ে যাচ্ছে। তালটা আমার ভালো করে মেখে নিয়েছি। এভাবে চটকে চটকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি তালটাকে ছেনে নেব। বন্ধুরা, আমি তাল ছানবো, এরকম একটা চুবড়ি নিয়েছি, কঞ্চির চুবড়ি। আমি এই চুবড়িতে করে তালটা ছানবো। আপনারা চাইলে যে ঘষুনিতে আমরা আদা ঘষি, পেঁয়াজ ঘষি, ও ঘষুনিতেও আপনারা ছেনে নিতে পারেন। তা আমি ওটাতে ছানবো না, আমি চুবড়িতে ঘষবো। তাল ছানবো, তার জন্য তার আগে আমি একটা নেব থালা। সেই থালাটা এই বসালাম। এবার এর উপরে আমি চুবড়িটাকে এইভাবে বসিয়ে নিলাম। এবার আমি তালটাকে এভাবে ধরে এইভাবে ছানবো। তাল কিন্তু ঘষতে ঘষতে নোটটা ওপারে চলে যাবে, একটুও ছিগড়ে ওর মধ্যে যাবে না, চুবড়ির উপরে থেকে যাবে। দেখুন, গোটা তালটাকে ছেনে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন কি সুন্দর তালটা, একদম কেকের মতো। যেমন বন্ধুরা, তালটা এবার আমি নেটের মাধ্যমে ছেঁকে রঙাগুলোকে বের করে দেবো। বন্ধুরা দেখুন কতগুলো রঙা,
এগুলো গালে পড়লে ভালো লাগে না খেতে, তাই আমি এইভাবে ছেঁকে নিই। এবার আমি তালের নটটা আর সুজি, ময়দা, আর আমি এখানে দেবো একটু চিড়ে। চিড়েটা দিলে কি আরও একটু নরম হবে, তাই জন্য আমি অল্প করে এখানে একটু নিয়েছি পরিষ্কার চিড়ে। এই চিড়েটাকে আমি এবার ধুয়ে নেব। বন্ধুরা, আমি সুজি দেবো, তো সুজিটা আমি কাঁচা দেবো না, সুজিটাকে আমি একটু ভেজে দেবো। ভেজে দিলে কি হয়, খেতে খুব ভালো হবে আর সেন্ট হবে, তাই আমি সুজিটাকে ভেজে দেবো। একটু হালকা করে ভেজে নেব, এরকম কাঁচা গন্ধটা যাতে চলে যাবে সেইভাবে আমি ভাজবো আর না থাকবে। দেখুন, এইভাবে আমি একটু হালকা করে নাড়তে থাকবো। প্রথমে আমি নেব তালের নটটাকে, এই গামলাটা করে আমি তৈরি করব। ময়দা নিচ্ছি, আমি চিড়ে ভেজানোটা, এবার যে সুজিটাকে ভাজলাম সেই সুজিটাকে দিয়ে দেবো। একটু অল্প করে দেব, যদি প্রয়োজন পড়ে আবার দেব। এবার দিয়ে দেবো চিনি। বন্ধুরা, এখানে আমি ব্যবহার করবো একটু বেকিং পাউডার, তাই আমি দিয়ে দেবো পাউডার, অল্প করে একটু দেব। এখানে দেখুন একটুও জল ব্যবহার করিনি, তো আমি এর মধ্যে জলও দেব না, দিতে লাগবেও না। ভালো করে এইভাবে ভাঁটতে থাকবো। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এলাচটাকে আমি আগে থেকে থেতো করে নিয়েছিলাম, খোসাটা ফেলে দিয়ে এবার এলাচের দানাটা আমি দিয়ে দেবো সেন্টের জন্য। এবার আমি দেবো নারকেল কোড়া। করে এখন গরম বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াটাকে দেবো।
এইভাবে বাকিগুলোও ভেজে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, সিজনের নতুন জিনিস বানালাম, কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, আর আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন।